নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির দুধ পুলি রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল। নারকেলটাকে আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি, একটা ছোট সাইজের নারকেল নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখানে চাইলে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন বা বাতাসাও ব্যবহার করতে পারেন। হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ আমরা ভেজে নেব। দেখুন এখানে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে আমি ভালো করে ভেজে নিয়েছি। চিনিটা আমাদের গলে গেছে পুরোপুরি, আর নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আমরা যেহেতু এটা নাড়ু তৈরি করব না, তাই কিন্তু মিষ্টিটা কম বেশি করে নেওয়া যাবে। আমি এখানে বানিয়ে নিয়েছি নারকেলের এই পুরটা, আর এটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন সামান্য একটু আঠা আঠা হয়েছে, আর আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি। সুজির দুধ পুলি বানানোর জন্য নারকেলের পুরটা আমাদের পুরোপুরি রেডি, আর পুরটা ঠান্ডা করে নিয়েছি আমি। দেখুন যে কড়াইতে আমি এক্ষুনি পুরটা বানিয়ে নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 বাটি জল। আপনারা কিন্তু এই সমস্ত কিছু একটা পাত্রের মাপ নিয়েই করবেন। আপনারা যে কোনো একটা পাত্রের মাপেই সব কিছু নিয়ে নেবেন, তাহলে কিন্তু এই দুধ পুলিটা খুব ভালোভাবে আপনাদের হবে। দেখুন আমি এখানে জলটা হালকা গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ আমুল দুধ। আপনারা এখানে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুধটা আমি ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে আমরা এটাকে একটু গরম করে নেব। আমাদের কিন্তু এখানে দুধটা পুরোপুরি ফোটানোর কোনো দরকার নেই, হালকা একটু গরম হলেই হয়ে যাবে। আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে এর মধ্যে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু টেস্ট খুবই ভালো হয়, তাই আমি ঘি দিয়েছি। আর দেখুন একদম সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। আমি যে বাটিটাতে জল নিয়েছি সেই বাটির 1 বাটি আমি দিয়ে দিচ্ছি সুজি। এবার আমি মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমাদের একটা ডো বানিয়ে নিতে হবে। একটা পর্যায়ে দেখবেন এই কড়াই থেকে ডোটা ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবেন আমাদের কিন্তু এই ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটা থালের মধ্যে এইভাবে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই ডোটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমি এর মধ্যে হাত দিতে পারছি। একেবারে পুরোপুরি ঠান্ডা আমরা করব না, তাহলে কিন্তু ডোটা মাখতে আমাদের প্রবলেম হবে। একটু হালকা গরম থাকতে থাকতেই কিন্তু আমরা এটাকে ভালো করে মেখে নেব। দেখুন ঠিক এইভাবে একটু ভালো করে আমাদের মেখে নিতে হবে। আমি সুজিটা ভালো করে এইভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। একটা সময় দেখবেন এই সুজিটা একটা ভালো মসৃণ ডোয়ে পরিণত হয়েছে। দেখুন ঠিক এই রকম। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচের 2 চামচ ময়দা। এরকম চামচ কিন্তু সবার বাড়িতেই থাকে, সেই চামচেরই 2 চামচ আপনারা দিয়ে দেবেন ময়দা। ময়দাটা দিয়ে আবারও আমরা সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে খুব ভালোভাবে আমাদের সুজিটা মেখে নিতে হবে। সুজিটা এখন পুরোপুরি একটা ডোয়ে পরিণত হয়েছে। সুজির এই ডোটাকে যতটা ভালোভাবে আপনারা মেখে নিতে পারবেন, তত কিন্তু এই পুলি পিঠাটা খুব নরম হবে আর খেতেও খুবই ভালো হবে। তাই আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে এটাকে মেখে নেওয়ার। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি এই ডো থেকে কিছুটা অংশ কেটে নিয়ে খুব ভালোভাবে এটাকে একটু গোল করে নিচ্ছি। এরপর এইভাবে একটু লম্বা করে আমরা এর ভেতরে নারকেলের পুরটা দিয়ে দেব। দেখুন আমি এখানে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপরে এইভাবে ভালো করে সাইডগুলো চেপে দিতে হবে, ঠিক এইভাবে। তারপর দেখুন আমি এখানে এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। আমি এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নেবেন। এটা আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন। দেখুন আমি ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। আমি এইভাবে সবগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার কাছে এই শেপটা ভালো লেগেছে, তাই আমি এইভাবে বানিয়েছি। আমি আরও একটা এইভাবে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা বানিয়ে নিয়েছি। দেখুন হালকা একটু লম্বা করে এইভাবে একটা আঙুল দিয়ে মাঝখানে চাপ দিয়েছি। তারপর এইভাবে সাইডগুলো একটু পাতলা করে নিচ্ছি। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর।
তারপরে সাইডগুলো খুব ভালোভাবে আমরা আটকে দেব। দেখুন এরকম দুই সাইড দিয়ে তুলে আমাদের কিন্তু খুব ভালোভাবে এটাকে আটকে দিয়ে নিতে হবে, না হলে কিন্তু দুধে দিলে এই দুধ পুলিগুলো ফেটে বেরিয়ে যাবে। এরপর এই সাইডগুলো ভালোভাবে চেপে চেপে আমাদের এই পিঠাটা বানিয়ে নিতে হবে। আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন আমার এখানে কিন্তু সবগুলো দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আমি এখানে দুটো শেপে বানিয়েছি, এইভাবে একটা বানিয়েছি আর একটা আমি এখানে গোল গোল করে বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। এবার আমি এখানে 1 লিটার দুধ ফুটিয়ে হাফ করে নিয়েছি। দুধটা আমার কিন্তু যথেষ্ট গাঢ় হয়ে গেছে। এবার আমি এই পুলিগুলোকে দুধের মধ্যে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি ঘাটাঘাটি করলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, তাই আপনারা কিন্তু হালকা হাতে এইভাবে একটু নেড়ে দেবেন। আর যদি পারেন তাহলে কড়াই ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে, তাহলে খুন্তি দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। আমাদের দুধ পুলিটা কিন্তু পুরোপুরি রেডি। আমি নামিয়ে এটা সার্ভ করে আপনাদের দেখিয়ে দিলাম। একদম নরম তুলতুলে দুধ পুলি আমাদের পুরোপুরি রেডি। আপনারা এইভাবে শীতের সময় গরম গরম সার্ভ করতে পারেন। এই পৌষ পার্বণেই কিন্তু আপনারা এই দুধ পুলি রেসিপি খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। চাল বাটার কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই দুধ পুলিটা বানিয়ে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর টেস্ট হয়। আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে বলুন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন আরশি কিন্তু চলে এসেছে বাটি নিয়ে। ও খাবে বলে খুব ঝামেলা করছে, তাই ওকে আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।